তারপর সেন্টেন্সটা হচ্ছে রাতুল সেড টু মি শ্যাল আই ওয়েট ফর ইউ। এই সেন্টেন্সটাকে আমরা যদি ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করতে চাই তাহলে প্রথমে আমাদেরকে লিখতে হবে রিপোর্টিং ভার্বের সাবজেক্ট। রিপোর্টিং ভার্বের সাবজেক্ট হচ্ছে গিয়ে রাতুল। তারপর রিপোর্টেড স্পিচটা যেহেতু ইন্টারোগেটিভ সেন্টেন্স সেজন্য আমাদেরকে সেইড এর পরিবর্তে লিখতে হবে আস্কড। তারপর লিখতে হবে রিপোর্টিং ভার্বের অবজেক্ট। আর ইন্টারোগেটিভ সেন্টেন্সটা অক্সিলারি ভার্ব দিয়ে স্টার্ট হওয়ার কারণে ইনভার্টেড কমার পরিবর্তে লিঙ্কার হিসেবে আমাদেরকে বসাতে হবে ইফ। তারপর এই ইন্টারোগেটিভ সেন্টেন্সটাকে আমরা যদি অ্যাসার্টিভ সেন্টেন্সে পরিণত করি তাহলে সেন্টেন্সটা হবে আই শ্যাল ওয়েট ফর ইউ। আই রিপিট, সেন্টেন্সটা হবে আই শ্যাল ওয়েট ফর ইউ। আর রিপোর্টিং ভার্বটা পাস্ট টেন্সে থাকার কারণে রিপোর্টেড স্পিচটাকে অনুরূপ পাস্ট টেন্সে পরিণত করতে হবে। তবে রিপোর্টেড স্পিচটা কোন টেন্সে আছে সেটা আমাদেরকে দেখার দরকার নেই, কারণ শ্যাল থাকলে শুড বসে, উইল থাকলে উড বসে। আর এই ক্ষেত্রে আমাদেরকে শুরুতে বসাতে হবে সাবজেক্ট। সাবজেক্ট হচ্ছে গিয়ে ফার্স্ট পারসন সাবজেক্ট অনুসারে সাবজেক্টটা হচ্ছে গিয়ে রিপোর্টিং ভার্বের সাবজেক্ট হচ্ছে গিয়ে রাতুল, সেজন্য রাতুল এর প্রনাউন ফর্মটা বসাতে হবে হি। তারপর আইয়ের পরে বসে শ্যাল, তবে হি এর পরে শ্যাল বসে না, হি এর পরে বসে উইল, সেজন্য উইলের পাস্ট ফর্ম লিখতে হবে উড। আর এক্ষেত্রে অন্যান্য ভার্বগুলো আনচেঞ্জ থাকে সেজন্য ওয়েটের নিচে ওয়েট ঠিক রাখতে হবে। তারপর ইউ হচ্ছে গিয়ে সেকেন্ড পারসন অবজেক্ট অনুসারে রিপোর্টিং ভার্বের অবজেক্টটা হচ্ছে গিয়ে মি, তবে সেন্টেন্সটাতে ইউ অবজেক্ট হিসেবে থাকার কারণে মি এর অবজেক্টিভ ফর্ম লিখতে হবে মি। সো রাতুল সেড টু মি শ্যাল আই ওয়েট ফর ইউ, এটাকে ইনডিরেক্ট করলে হবে রাতুল আস্কড মি ইফ হি উড ওয়েট ফর মি। তারপরের সেন্টেন্সটা হচ্ছে সমনা সেইড টু সুমি উইল ইউ মিট মি টুমোরো। এই সেন্টেন্সটাকে আমরা যদি ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করতে চাই তাহলে প্রথমে আমাদেরকে লিখতে হবে রিপোর্টিং ভার্বের সাবজেক্ট। রিপোর্টিং ভার্বের সাবজেক্ট হচ্ছে গিয়ে সমনা। তারপর রিপোর্টেড স্পিচটা ইন্টারোগেটিভ সেন্টেন্স হওয়ার কারণে আমাদেরকে সেইড এর পরিবর্তে লিখতে হবে আস্কড। তারপর বসাতে হবে রিপোর্টিং ভার্বের অবজেক্ট। আর রিপোর্টেড স্পিচটা যেহেতু আর ইন্টারোগেটিভ সেন্টেন্সটা অক্সিলারি ভার্ব দিয়ে স্টার্ট হওয়ার কারণে ইনভার্টেড কমার পরিবর্তে লিঙ্কার হিসেবে বসাতে হবে ইফ। তারপর উইল ইউ মিট মি টুমোরো, এই ইন্টারোগেটিভ সেন্টেন্সটাকে অ্যাসার্টিভ করলে হবে ইউ উইল মিট মি টুমোরো। আই রিপিট, এই সেন্টেন্সটাকে অ্যাসার্টিভ করলে হবে ইউ উইল মিট মি টুমোরো। তারপর রিপোর্টিং ভার্বটা পাস্ট টেন্সে থাকার কারণে রিপোর্টেড স্পিচটাকে অনুরূপ পাস্ট টেন্সে পরিণত করতে হবে। এখন রিপোর্টেড স্পিচটা কোন টেন্সে আছে সেটা আমাদেরকে দেখতে হবে না, কারণ উইল থাকলে সরাসরিভাবে উড বসে। তবে এই ক্ষেত্রে আমাদেরকে শুরুতে বসাতে হবে গিয়ে সাবজেক্ট হচ্ছে গিয়ে ইউ হচ্ছে গিয়ে সেকেন্ড পারসন, আর সেকেন্ড পারসন রিপোর্টিং ভার্বের অবজেক্ট অনুসারে পরিবর্তন করতে হবে। আর রিপোর্টিং ভার্বের অবজেক্ট হচ্ছে গিয়ে সুমির প্রনাউন ফর্মটা হচ্ছে গিয়ে শি, সেজন্য আমাদেরকে শুরুতে বসাতে হবে শি। তারপরে উইলের পরিবর্তে আমাদেরকে সরাসরি বসাতে হবে উড। আর এক্ষেত্রে অন্যান্য ভার্বগুলো আনচেঞ্জ থাকে সেজন্য মিটের নিচে মিট বসাতে হবে। তবে মি হচ্ছে গিয়ে ফার্স্ট পারসন সাবজেক্ট অনুসারে সমানার প্রনাউন ফর্মটা হচ্ছে গিয়ে শি। তবে এই সেন্টেন্সটাতে আইয়ের অবজেক্টিভ ফর্ম মি থাকার কারণে আমাদেরকে শি এর অবজেক্টিভ ফর্ম লিখতে হবে হার, আর টুমোরোর পরিবর্তে লিখতে হবে দ্য নেক্সট ডে। সো সমনা সেড টু সুমি উইল ইউ মিট মি টুমোরো, এটাকে ইনডিরেক্ট করলে হবে সমনা আস্কড সুমি ইফ শি উড মিট হার দ্য নেক্সট ডে। The next example is Shahid said to me, do you require any help? এই সেন্টেন্সটাকে আমরা যদি ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করি তাহলে প্রথমে আমাদেরকে লিখতে হবে রিপোর্টিং ভার্বের সাবজেক্ট। রিপোর্টিং ভার্বের সাবজেক্ট হচ্ছে গিয়ে শাহেদ। তারপর রিপোর্টেড স্পিচটা ইন্টারোগেটিভ সেন্টেন্স হওয়ার কারণে সেটার পরিবর্তে লিখতে হবে আস্কড। তারপর বসাতে হবে রিপোর্টিং ভার্বের অবজেক্ট। আর রিপোর্টেড স্পিচটা মানে ইন্টারোগেটিভ সেন্টেন্সটা অক্সিলারি ভার্ব দিয়ে স্টার্ট হওয়ার কারণে ইনভার্টেড কমার পরিবর্তে লিঙ্কার হিসেবে বসাতে হবে ইফ। তারপর ডু ইউ রিকোয়ার এনি হেল্প, এটাকে অ্যাসার্টিভ সেন্টেন্সে পরিণত করলে হবে ইউ রিকোয়ার এনি হেল্প। আই রিপিট, এটাকে অ্যাসার্টিভ করলে হবে ইউ রিকোয়ার এনি হেল্প। তারপর রিপোর্টিং ভার্বটা পাস্ট টেন্সে থাকার কারণে রিপোর্টেড স্পিচটাকে অনুরূপ পাস্ট টেন্সে পরিণত করতে হবে। এখন রিপোর্টেড স্পিচটা হচ্ছে গিয়ে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, সেজন্য আমাদেরকে এটাকে পাস্ট ইনডেফিনিট টেন্সে চেঞ্জ করতে হবে। আর এই সেন্টেন্সটাকে আমরা যদি পাস্ট ইনডেফিনিট টেন্সে চেঞ্জ করতে চাই তাহলে প্রথমে আমাদেরকে লিখতে হবে সাবজেক্ট। এই সেন্টেন্সটাতে আর এই সেন্টেন্সটার সাবজেক্ট হচ্ছে গিয়ে ইউ হচ্ছে গিয়ে সেকেন্ড পারসন, আর সেকেন্ড পারসন রিপোর্টিং ভার্বের অবজেক্ট অনুসারে পরিবর্তন করতে হবে। রিপোর্টিং ভার্বের অবজেক্ট হচ্ছে গিয়ে মি, তবে এই সেন্টেন্সটাতে ইউ সাবজেক্ট হিসেবে থাকার কারণে মি এর সাবজেক্টিভ ফর্ম শুরুতে বসাতে হবে আই। তারপর লিখতে হবে মেইন ভার্বের পাস্ট ফর্ম, রিকোয়ারের পাস্ট ফর্ম হচ্ছে গিয়ে রিকোয়ার।
তারপর অবজেক্টের নিচে অবজেক্ট বসাতে হবে। সো শাহিদ said to me, do you require any help? এটাকে ইনডিরেক্ট করলে হবে শাহিদ asked me if I required any help. তারপরে সেন্টেন্সটা হচ্ছে দ্য গার্ল said to her mother, have you brought a pen for me? এই সেন্টেন্সটাকে আমরা যদি ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করতে চাই তাহলে প্রথমে আমাদেরকে লিখতে হবে রিপোর্টিং ভার্বের সাবজেক্ট। রিপোর্টিং ভার্বের সাবজেক্ট হচ্ছে গিয়ে দ্য গার্ল। তারপর রিপোর্টেড স্পিচটা ইন্টারোগেটিভ সেন্টেন্স হওয়ার কারণে রিপোর্টিং ভার্বটিকে আমাদেরকে আস্কড দিয়ে পরিবর্তন করতে হবে। তারপর লিখতে হবে রিপোর্টিং ভার্বের অবজেক্ট। তারপর রিপোর্টেড স্পিচটা যেহেতু ইন্টারোগেটিভ সেন্টেন্স, তারপর ইন্টারোগেটিভ সেন্টেন্সটা যেহেতু অক্সিলারি ভার্ব দিয়ে স্টার্ট হয়েছে সেজন্য ইনভার্টেড কমার পরিবর্তে লিঙ্কার হিসেবে লিখতে হবে ইফ। তারপর হ্যাভ ইউ ব্রট আ পেন ফর মি, এটাকে অ্যাসার্টিভ সেন্টেন্সে পরিণত করলে হবে ইউ হ্যাভ ব্রট এ পেন ফর মি। আই রিপিট, ইউ হ্যাভ ব্রট এ পেন ফর মি। তারপর রিপোর্টিং ভার্বটা পাস্ট টেন্সে থাকার কারণে রিপোর্টেড স্পিচটাকে অনুরূপ পাস্ট টেন্সে পরিণত করতে হবে। এখন রিপোর্টেড স্পিচটা হচ্ছে গিয়ে প্রেজেন্ট পারফেক্ট টেন্স, সেজন্য এটাকে করতে হবে গিয়ে পাস্ট পারফেক্ট টেন্স। আর পাস্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচার অনুযায়ী আমরা যদি এই সেন্টেন্সটাকে চেঞ্জ করি সেক্ষেত্রে শুরুতেই আমাদেরকে লিখতে হবে সাবজেক্ট। সাবজেক্ট হচ্ছে কি ইউ, আর ইউ হচ্ছে গিয়ে সেকেন্ড পার্সন, আর সেকেন্ড পার্সন অবজেক্ট অনুসারে অবজেক্ট হচ্ছে কি হার মাদার, আর হার মাদার এর প্রোনাউন ফর্মটা হচ্ছে গিয়ে শি। আর সেজন্য আমাদেরকে সেজন্য সাবজেক্ট হিসেবে আমাদেরকে লিখতে হবে শি, তারপর বসাতে হবে হ্যাড, তারপর লিখতে হবে মেইন ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। ব্রটের পাস্ট পার্টিসিপল ফর্মটা হচ্ছে গিয়ে ব্রট, তারপর বসাতে হবে অবজেক্ট, তবে আমি হচ্ছে গিয়ে ফার্স্ট পার্সন সাবজেক্ট অনুসারে পরিবর্তন করতে হবে। দ্য গার্ল এর প্রোনাউন ফর্মটা হচ্ছে গিয়ে শি, আর এই সেন্টেন্সটাতে মি যেহেতু অবজেক্ট হিসেবে আছে সেজন্য শি এর অবজেক্টিভ ফর্ম বসাতে হবে হার। সো দ্য গার্ল সেড টু হার মাদার, হ্যাভ ইউ ব্রট আ পেন ফর মি, এটাকে ইন্টারেক্ট করলে হবে দ্য গার্ল আস্কড হার মাদার ইফ শি হ্যাড ব্রট এ পেন ফর হার।